এই পৃথিবীতে যে যেটা চায় সেটাই সে পায়, যে নিজেকে যেভাবে দেখে সে তাই হয়। হয়তো আপনি আমাকে পাগল ভাবছেন, কিন্তু আমি এই ভিডিওটি শেষ হওয়ার আগেই প্রমাণ করে দেব আপনার সফল না হওয়ার কারণ আপনি নিজেই। আমরা যা করি বা যা ভাবি তা আমাদের চেতন মন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা জ্ঞানত যা বলি বা করি সেটা আমরা চেতন মনের আদেশেই করি, কিন্তু আমাদের চেতন মনের নিচে আরও একটা মন রয়েছে, সেটা হলো আমাদের অবচেতন মন। যেখানে আমাদের চেতন মন কাজ করা বন্ধ করে দেয়, সেখান থেকেই আমাদের অবচেতন মন কাজ করা শুরু করে। কথাটা এভাবেও বলা যেতে পারে, আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীর ও চেতন মন সম্পূর্ণ বিশ্রামে চলে যায়, তারা কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু সারাদিনের মধ্যে বা ঘুমের আগে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি বা আমরা যা বলে থাকি তার একটা বিচিত্র ও অজানা রূপ আমরা স্বপ্নে দেখতে পাই। এর পেছনেও রয়েছে আমাদের অবচেতন মন। আমাদের অবচেতন মনের ক্ষমতা আমাদের বিশ্বাস ও জ্ঞানের অনেক উপরে। আপনি যে কথা বিশ্বাস করেন আপনার অবচেতন মন তাকেই সত্যি বলে গ্রহণ করে নেয়। আপনি যদি ভেবে নেন আপনি কাজটি করতে পারবেন না, তাহলে আপনার ভেতর থেকেও এই কথাটাই আসবে যে আপনি কাজটি করতে পারবেন না। কিন্তু আপনি যদি ভাবেন আপনি কাজটা করতে হয়তো পারবেন, তখন দেখবেন আপনার ভেতর থেকেই মনে হবে কাজটি করতে আপনি অবশ্যই পারবেন। প্রকৃতপক্ষে হয়তো কাজটা করা আপনার দ্বারা আদৌ সম্ভব নয়, কিন্তু যদি আপনার ভেতর থেকে আপনার মনে হচ্ছে আপনি কাজটা করতে পারবেন, তাহলে কাজটা অবশ্যই আপনি করে ফেলেন। এর পেছনেও কাজ করে আপনার সেই অবচেতন মন। আপনি হয়তো জানেন না আপনার অবচেতন মন আপনার পুরো শরীর, এমনকি আপনার মস্তিষ্ক থেকেও বেশি শক্তিশালী। আপনার অবচেতন মনই আপনার চেতন মনকে চালনা করে। আপনার সমস্ত জ্ঞান, বিশ্বাস ও অভিজ্ঞতা সব কিছুরই উৎস হলো আপনার অবচেতন মন। আপনার অসুস্থতায় আপনার বিশ্বস্ত কোনো ডাক্তারের পাশ থেকে ঔষধ খেলে আপনি ভালো হয়ে যান, যদি ওই ডাক্তার ঔষধের বদলে সাধারণ কোনো বড়ি দিয়ে দেয় যাতে ঔষধের কোনো গুণ নেই, আপনার অজান্তেই ডাক্তার কাজটি করে, কিন্তু আপনার ডাক্তারের উপর বিশ্বাসই আপনাকে ভালো করে দেবে। এটা কোনো মিরাকেল নয়, এটা হলো আপনার অবচেতন মনের ডাক্তারের প্রতি বিশ্বাসের ফল। আপনার অবচেতন মনের ক্ষমতা অপরিসীম। অবচেতন মন আপনাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারে। তাই আপনার অবচেতন মনকে আপনি যেই কথাটা বিশ্বাস করাবেন, সে কাজটা আপনার মস্তিষ্ক ও শরীরকে দিয়ে করিয়ে নেবে আপনার অবচেতন মন। তাই আমি বলবো, আপনি যে কাজটাই করে থাকেন সেই কাজটিতে সফল হতে পারছেন না, কিংবা আপনার নতুন কোনো কাজ শুরু করবার ইচ্ছে আছে কিন্তু আপনি বিশ্বাস করতে পারছেন না যে আপনি কাজটা করতে পারবেন, তবে আপনাকে একবার নিজেকে এবং আপনার অবচেতন মনকে বিশ্বাস করাতে হবে যে আপনি কাজটা করতে পারবেন। কথাটা আপনাকে বারবার ভাবতে হবে। আপনি পারবেন, দেখবেন আপনার অবচেতন মনই আপনাকে দিয়ে কাজটা করিয়ে নেবে। তখন বাইরের কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না, আপনি ভিতর থেকেই একটা উৎসাহ ফিল করবেন কাজটা করার জন্য। তাই আপনাকে বলবো, আপনি নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন, মনে সর্বদা পজিটিভ চিন্তাভাবনা রাখবেন। সবশেষে বলি, যদি আপনি মেনে নেন যে আপনি হেরে গেছেন, তাহলে আপনি হেরেই যাবেন। কিন্তু যদি ভেবে নেন যে আপনি জিতবেন, তো পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না।